জয় বাংলা স্লোগানে শিবচরে তারেক রহমানের লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের হামলা। মাদারীপুর জেলার শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির লোকজনের উপর হামলা করা হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২৫ জন। এছাড়া বেশ কিছু মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। গত ১১ আগস্ট সোমবার রাত ৮টার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকায় পৌরভবন ২ এর কাছে হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলে আহতরা জানিয়েছে। আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচচর, মাতবরের চর, কাঁঠালবাড়ি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের কর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা তারেক রহমান ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় কাজের দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে কথা কাটার এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আহত হন ২৫ জন। এছাড়া বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার ঢাকা পাঠানো হয়েছে কয়েকজনকে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত একাধিক ব্যক্তি বলেন, তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি। এ সময় চর শ্যামাইল এলাকার কাজের দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের বর্তমানে পৌরসভার চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশ অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়। মোটরসাইকেল থেকে খালবির সাথে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল। এদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। শুনেছি আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের টিম রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।